নিচে ছিল একটি মাছের রোস্ট, যদিও ডেলিশিয়াস লাগছিল তারপরও আমি নেইনি। সবজির তরকারি এবং ফির সাম্বাল দেখে আমার মুখটা লুসলুস করে উঠল। স্টার্টার হিসেবে আমরা এই ডোসার সাথে নিয়েছিলাম কলা, লাল টকটকে আরো একটি মুরগির তরকারি এবং উপরের মাখো মাখো মুরগি। লেজি ট্রাভেলার্স এর পেটুক সিরিজে আপনাদেরকে স্বাগতম। এখানে আমরা রাস্তার পাশের বিভিন্ন দোকানে হঠাৎ করে নেমে ঝবাক করে কোনো না কোনো কিছু খেয়ে ফেলবো। সেই উদ্দেশ্যেই বাসে করে ঘুরতে ঘুরতে আমরা আসলেই ঝবাক করে নেমে গেলাম একটি রেস্টুরেন্টের সামনে, পাহাড়ের উপর ছায়া ঢাকা এই এলাকাতে। এসব নাম আমার একদমই মুখে আসে না, তারপরও জালান তেরাতাই তামান মুন্দর নামের একটি জায়গাতে এই রেস্টুরেন্টটি। খুব বেশি ইচ্ছা করলে গুগলে খুঁজে নেবেন। তো যাই হোক, রেস্টুরেন্টটিতে যখন আমরা ঢুকছিলাম তখন এর প্রতি এক্সপেকটেশন আসলে একদমই ছিল না। তো যখনই আমরা ভেতরে গেলাম তখন দেখতে পেলাম প্লাস্টিকের টেবিল চেয়ারে অনেকটা আমাদের গ্রাম্য রেস্টুরেন্টের ভাইব এলেও এর পরিচ্ছন্নতা এবং ওভারঅল লুকের কারণে কিন্তু 7.5 সহজেই দেওয়া যায়। ভিতরের এই লাইভ কিচেনে নুডলস থেকে শুরু করে ইডলি, ডোসা, রুটি যে কোনো কিছুই বানানো হচ্ছিল। সাথে ছিল ডিলিশিয়াস বিভিন্ন তরকারি, সবজির তরকারি এবং ফির সাম্বাল দেখে আমার মুখটা লুসলুস করে উঠল। সেটা দেখা শেষ করে মেইন কি আইটেম আছে তার জন্য আমি কিন্তু ঝাঁপিয়ে পড়লাম। গরম ঢাকনি দেওয়া, ভেতরে রাখা ছিল উপরের লাল ঝোলওয়ালা মুরগির মাংস এবং নিচে ছিল কোরমার ঝোল, আমাদের দেশের ডিম কোরমার মতোই কিছুটা। উপরে ছিল শুকনো এক ধরনের কলজে এবং শুকনো মাছ। এ জাতীয় শুকনো খাবার আমার মতো মোটা মানুষের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়, তো এগুলো দেখে উপরে রাখা সকালের মেদুবড়া, পুরি আর ভাজিয়াও একসাথে রেখে নিলাম। তারপর ছিল লাল টকটকে আরো একটি মুরগির তরকারি এবং উপরের মাখো মাখো মুরগি, যারটা আমি নিয়েছিলাম 5 RM এ 1 প্লেট, যাতে 5 পিসের বেশি মাংস ছিল। আর এই পাশে আমি ঘুটনির সাহায্যে নাড়াচাড়া যেগুলো করছি, এই দুটোর একটি মাছ এবং একটি মুরগির ঝোলের তরকারি ছিল, এই কারণে ক্যামেরাও অতটা ফোকাস করে। সর্বশেষ এই ডিশটি দেখার জন্য কিন্তু আমার দুটি ঢাকনা খুলতে হয়েছিল আমারই ভুলের কারণে। নিচে ছিল একটি মাছের রোস্ট, যদিও ডেলিশিয়াস লাগছিল তারপরও আমি নেইনি। উপরে ছিল কলিজার ঝাল ভুনা। যাই হোক, সেইগুলো আমি সাইডে রেখে আমাদের ট্রাভেলার্সদের টেবিলের দিকে এগুলাম। খাবার কেমন হবে না জেনেই কিন্তু আমরা বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম। এর মধ্যে ছিল ডোসা, ছিল কলা, ডিম, চিকেনের কারি সহ আরো অনেক কিছু। কিন্তু খাবারগুলো যখন খাচ্ছিলাম আমাদের সবারই কিন্তু খুবই ডিলিশিয়াস লাগছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারিগুলো এবং ট্রাভেলাররা কিভাবে হাপুস হুপুস করে ঘাপুস ঘুপুস করে এই খাবারগুলো খেয়ে নিচ্ছে। স্টার্টার হিসেবে আমরা এই ডোসার সাথে নিয়েছিলাম কলা। কম্বিনেশনটা হয়তো খুব একটা ভালো না লাগলেও আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তার পরবর্তীতে আমাদের আরো বেশ কিছু ডোসা এসেছিল খাবারের সাথে এবং সবকিছু মিলিয়ে আমরা যখন খাওয়া শেষ করেছিলাম এর বিলটিও ছিল কিন্তু খুবই কম, খুবই অবাক করার মতো। যাই হোক, আমাদের ট্রাভেলার এখন পোজ দিচ্ছে নতুন করে খাবার, যদিও আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। শেষে আসা এই কারাক চায়টিও ছিল কিন্তু অসাধারণ টেস্টের। সাথে আমাদের ট্রাভেলার দেখাচ্ছে যে সে চা না খেয়ে কিন্তু লাইট 7 আপ খাচ্ছিল। তো যাই হোক, চায়ে সিপ দেওয়ার জন্য আমি বেছে নিলাম অন্য মানুষকে এক্সপেরিমেন্ট করার জন্য। যদিও আমার বোন বলছিল 7.5 রেটিং এই চায়ের খুবই ভালো হয়েছে, তারপরও তার কথায় সম্পূর্ণ বিশ্বাস না করে আমি নিজে টেস্ট করার ট্রাই করলাম এবং আমার কাছেও কিন্তু 8 আউট অফ 10 লেগেছিল। ওভারঅল প্রাইস, রেস্টুরেন্টের সবকিছু রেটিং কিন্তু ছিল খুবই ভালো, সবার জন্য হাইলি রেকমেন্ডেড। এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে শীঘ্রই।